সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্রকৃতি প্রত্যয়ের কৃত প্রত্যয়। কি বলছি? আলোচ্য বিষয় হলো কৃত প্রত্যয়। আপনারা জানেন যে আপনাদের পঠিত যতগুলো টপিক রয়েছে ব্যাকরণে, তার মধ্যে সবচেয়ে কঠিন বিষয়টির নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। সমাস যদিও বোঝা যায়, সমাসটা আপনি নির্ণয় করতে পারবেন কিছু কৌশলের মধ্যে, কিন্তু প্রকৃতি প্রত্যয় আপনাকে আরেকটু কিছু সূত্রের মধ্য দিয়ে আপনাকে চর্চা করতে হবে। আপনি সূত্রগুলো যত বেশি পঠন পাঠন করবেন, যত বেশি চর্চা করবেন, তত আপনার স্ট্রং হবে কি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করাটা। তাহলে আমরা সময় নষ্ট করতেছি না, বলছিলাম প্রকৃতি প্রত্যয়ের কথা। প্রকৃতি অর্থাৎ কৃত প্রত্যয়টা জানার আগে আমরা একটু শাব্দিক অর্থটা জেনে নিই। কৃত মানে কি? এই যে কৃত দেখতে পাচ্ছেন, হ্যাঁ কৃত। কৃত মানে হচ্ছে যে করে। তাহলে এই কৃত প্রত্যয়ের মধ্যেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধাতু নিজেই কি করে, কোনো কাজ করা বোঝাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? কৃত যে করে অর্থাৎ কোনো কিছু করা বোঝাচ্ছে। এখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল কৃত মানে কি কোনো কিছু করা, দ্যাট মিনস ভার্ব, ক্রিয়া। আর ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। এক নজরে আমরা চেনার আগে আমরা একটু আইডেন্টিফাই করে নেব যে কোনটি প্রত্যয় আর কোনটি বিভক্তি। যদি প্রত্যয় এবং বিভক্তি যদি আপনার এই দুটো রূপ যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগে প্রত্যয়টা নির্ণয় করি। যেমন করি, কর যোগ ই। কি বলছি? কর যোগ ই, করি। এখানে ইটা হলো কি? এটা হলো প্রত্যয়। আবার খেয়াল করে দেখুন, আমি সরকারি চাকরি করি। আমি সরকারি চাকরি করি, সরকার যোগ ই, সরকারি। কি বলছি? সরকার যোগ ই, সরকারি। আবার এখানে আছে করি। এই দুটোর মধ্যে আপনি দেখুন, এই দুটি কিন্তু প্রত্যয় নয়, এই দুটি কিন্তু বিভক্তি। এতে কি বোঝা গেল? যখন শব্দগুলোর মধ্যে এই প্রত্যয়গুলো যখন বাক্যে ব্যবহৃত হয়, বাক্যে ব্যবহৃত হলে সেগুলো হয় বিভক্তি। আর যখন বাক্যে ব্যবহৃত হয় না, স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, তখন সেগুলোকে বলি আমরা প্রত্যয়। স্পষ্ট বোঝা গেল? যদি আমি কেবল বলি সরকারি, শুধু একটা শব্দ বলি সরকার যোগ ই, সরকারি, তাহলে এটা হবে প্রত্যয়। আবার যদি বলি আমি সরকারি চাকরি করি, তাহলে এই সরকারের ইটা হবে আপনার বিভক্তি, করিটার ইটা হবে কি বিভক্তি। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। কি ক্লিয়ার হয়ে গেল? বিভক্তি ক্লিয়ার হয়ে গেল, প্রত্যয়টা ক্লিয়ার হয়ে গেল। আর একটু জেনে নিন, প্রত্যয়টা সবসময় মূল শব্দের পরে বসে। কি বলছি? যদিও এই বিষয়ে আমাদের ক্লাস রয়েছে, পরপর দুটি ক্লাস রয়েছে, আপনাদের আমিও অনুরোধ করব যে এই ক্লাসটি দেখার আগে ওই দুটি ক্লাস একটু দেখে আসবেন, তাহলে কিন্তু বেসিকটা কিন্তু আপনার জানা হয়ে যাবে। দুটো ক্লাস দেখা মাত্র আপনার বেসিকটা আপনার আয়ত্তে চলে আসবে। সুতরাং এই ক্লাসটি দেখার আগে একটু অনুগ্রহ করে আমাদের আরও দুটি ক্লাস একটু দেখে আসবেন প্রকৃতি প্রত্যয় সম্পর্কে। তো বলছিলাম যে কি করে আপনি এক নজরে কৃত প্রত্যয় বা কৃত প্রত্যয়ের মূল শব্দগুলোকে আপনি চিনবেন। পরীক্ষাতে তো আপনার প্রকৃতি প্রত্যয় নির্ণয় তো আপনাকেই করতে হবে। মূল শব্দ দেওয়া থাকবে, এই শব্দ থেকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়, কোন প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় না সংস্কৃত কৃত প্রত্যয়, আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ফলে আমরা কিছু যদি স্ট্রাকচার দ্যাট মিনস আমি বলবো যে এক্ষেত্রে কিছু যদি সূত্র যদি আমরা মনে রাখি, কিছু টেকনিক যদি আমরা মনে রাখি, অল্প সময়ের মধ্যে পুরো কৃত প্রত্যয়টা আপনার আয়ত্তে চলে আসবে। কঠিন পুরো বিষয়টাকে আপনি আসলে এতদিন কঠিন মনে করছেন, কিন্তু আজকের ক্লাস পরে আমি আপনাকে বলে দিচ্ছি এই ক্লাসটি মোটেও কঠিন না। এই ক্লাসটা আপনার জন্য খুব ইজি। কত অল্প সময়ের মধ্যে আপনি আইডেন্টিফাই করতে পারেন এটি কৃত প্রত্যয়, আমি সেই বিষয়টি আমি আপনাদের এখন বলার চেষ্টা করব। তো প্রথমত আপনি দেখুন যে এই কৃত প্রত্যয়ের
যে শব্দটি থাকবে, অর্থাৎ যে ধাতু মূলটি থাকবে, যে শব্দটি দেওয়া থাকবে, এটি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এটি দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে কিনা। কোনো কাজ, নাম নয়, কি বলছি আমি, কোনো কাজ বোঝাচ্ছে কিনা। নাম্বার 2, এই শব্দটির কোনো অর্থ আছে কিনা। শব্দটি কোনো অর্থ আছে কিনা। হ্যাঁ, দেখবেন যে এর অর্থ আছে, কিন্তু আপনি ভাষাতে ব্যবহার করতে পারছেন না। বেশিরভাগের ক্ষেত্রে দেখবেন আপনি ভাষাতে ব্যবহার করতে পারছেন না। যেমন ক্রি, কি বলেছে, ক্রি। আপনি যখন কোনো বাক্য বলতে যাবেন, আপনি কিন্তু ক্রি দ্বারা কিন্তু কোনো বাক্য কিন্তু আপনি কোনো বাক্যে ব্যবহার করবেন না। অর্থাৎ এটি কিন্তু ভাষাতে আমরা ব্যবহার করি না, কিন্তু অর্থ আছে। ক্রি এর কিন্তু অর্থ আছে। অর্থাৎ এরকম আপনি যতগুলোই শব্দ আপনি দেখবেন, কৃত প্রত্যয়ের অর্থাৎ ধাতু, যতগুলো ধাতুমূল দেখবেন, এগুলো কিন্তু অর্থ আছে, কিন্তু সবগুলোই ধাতুমূল কিন্তু আমরা কি করি না, আমরা ভাষায় ব্যবহার করি না। যেমন আমরা কিন্তু আরও কিছু বর্ণ, যেমন আপনাদের মৌলিক স্বরধ্বনির একটি হচ্ছে এ বর্ণ, এ ধ্বনি, এটি কিন্তু কি, অর্থাৎ আমাদের বর্ণেরই কিন্তু উচ্চারণ আছে। আর এই কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যেটা বলতেছি, যেগুলো কি থাকবে, অর্থ থাকবে, কিন্তু এগুলো ভাষায় কি হবে না, ভাষায় ব্যবহার হবে না, বেশিরভাগই ভাষায় ব্যবহৃত হবে না। তো আমরা প্রামাণিক যে সমস্ত অর্থ বুঝি, ব্যবহারিক যে সমস্ত অর্থ বুঝি, এই অর্থ কিন্তু আবার কৃত প্রত্যয় নেই। দ্যাট মিনস আমরা ব্যবহারগতভাবে ব্যবহার করি এরকম শব্দের ক্ষেত্রে, এরকম বাক্যের ক্ষেত্রে যে সমস্ত শব্দগুলো রয়েছে, যেগুলো আমরা দেখা মাত্র অর্থ বুঝি, এগুলো কিন্তু আবার কৃত প্রত্যয়ের মধ্যে নেই। এগুলো আবার কার ক্ষেত্রে পাবে, তদ্ধিত প্রত্যয়ের মূল শব্দের ক্ষেত্রে পাবেন। দেখা মাত্র আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন এটি হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়ের মূল শব্দ। যেমন ঢাকা যোগ আই, ঢাকা যোগ আই কি, ঢাকাই। তাহলে বলছিলাম ঢাকা যোগ আই, ঢাকা আপনি দেখা মাত্র কিন্তু চিনতে পারছেন, ঢাকাই। ঢাকা শব্দটা কিন্তু আপনার বুঝতে কিন্তু অসুবিধা হলো না। আবার ক্রি যোগ নক, ক্রি যোগ তা, ক্রি যোগ নক, ক্রি যোগ তা, এই দুটি কিন্তু ক্রি কিন্তু বুঝতে আপনার একটু সমস্যা হলো। অর্থাৎ এটির অর্থ আছে, কিন্তু আমাদের ভাষায় কিন্তু কি নেই, আমাদের ব্যবহার নেই বললেই চলে। কি বলছি, নাম্বার 3 আপনি খেয়াল করুন যে এই শব্দটি দ্বারা কোনো যদি নির্দেশনা বোঝায়, নাম্বার 3, এই শব্দটি দ্বারা যদি কোনো নির্দেশনা বোঝায়, তাহলে আপনি বুঝবেন যে এটি হচ্ছে কি ধাতুমূল। আবার নাম্বার 4, আমি কিন্তু বোঝার সহজ টেকনিকগুলো দিচ্ছি, যে দেখা মাত্র আপনি কীভাবে বুঝবেন। এই শব্দটি দ্বারা যদি ভাব বোঝায়, কাজের যদি ভাব বোঝায়, নাম্বার 4 কি বলছি, শব্দটি দ্বারা যদি ভাব বা কাজের ভাব বোঝায়, তাহলে আপনি বুঝবেন যে এটি হচ্ছে কি মূল, অর্থাৎ ধাতু মূল বা কৃত প্রত্যয়ের মূল। যে এই শব্দগুলো সবসময়, মানে বিশেষ করে যে ধাতু মূলটাকে, শব্দের ধাতু মূলটাকে, যে শব্দটা থাকবে সেই শব্দটার মূল অংশটাকে অবশ্যই আপনি কি করবেন, তুই তুকারি করে প্রশ্ন করলে যদি উত্তর মিলে, তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে ধাতু বা কি কৃত প্রত্যয়ের কৃত বা মূল অংশ। ধাতু মূলের সাথে যখন প্রত্যয় যোগ হয়, ধাতু মূলের সাথে যখন প্রত্যয় যোগ হয়, প্রত্যয় যোগ হওয়ার পরে যে শব্দটি গঠিত হলো, সেই শব্দটিকে বলা হয় কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ।